আম্মা আম্মা দেখো কে আস এই যে এটা আমার ছোট বোন আর এটা হচ্ছে আমার আম্মা। এবার ঘুমটা তুইলা আম্মাকে সালাম কর। তুমি কি বলতেছো? কোলে তুলে নেবো? তোমার মাথা ঠিক আছে? আরে কোলে নিতে বলবো কেন? রাগ করল নাকি? বলছি তুমি আম্মারে সালাম করো। তুমি নতুন বউ না, ঘুমটা তুইলা আম্মারে সালাম করো। আরে দূর, তুমি ঘুরে ফিরে কি কথা বলতেছো? কোলে তুলতে কোলে তুলবো কেন? আমি মানছি উনি তোমার মা, আমার শাশুড়ি, তখন আর কোলে তুলবো কেন? আমি নতুন বউ হিসেবে আমার সালাম করতে পারি। কবে বাচ্চা আমি তো ওইটাই বলতেছি। বাবা আসি। বৌমা এসব কি বলতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। তুই বলতেছিস আমারে সালাম করার কথা, আর বৌমা বারে বারে একই কথা বলতেছে, কোলে নেওয়ার কথা। এইসব কি? আমার তো মাথায় কিছু ধরতেছেই না। আরে আম্মা, আপনি ওদের আপনার ছেলের মধ্যে একই কথা বলতেছেন কোলে তোলার জন্য। কোলে তুলে সালাম করবো কিসের জন্য? আপনার ছেলে নয় একটু কম বোঝে, তাই আপনার কোলে তুলতে বসে। আপনারা কি কথা বলবেন? আপনার কোলে তুলে আমি বাঁচবো আম্মা? আরে আমার তো মনে হয় আপনার ওজন 100 কেজি আর আমার 50 কেজি। এখন ধরেন আম্মা, 50 কেজি ওজন যদি 100 কেজি ওজন বহন করে, আমি বাঁচবো? আমি শেষ হয়ে যাবো না আম্মা? একটু খালি পাইবে দেখেন। আরে বয়রার বাচ্চা, তোরে কি করতে মনে চায়? আমি কইছি আম্মারে সালাম করতে, কোলে নিতে কই নাই। এত জোরে বলার কি আছে? আমি কি বয়রা কানে কম শুনি? আমি সে কখন থেকে বলতেছি যে উনি আমার মা, আমার মুরব্বী, আমি নতুন বউ হিসেবে আমার সালাম করতে পারি। আর তুমি সে কখন থেকে বলতেছি কোলে তুলতে কোলে তুল। আচ্ছা, এখন ওইসব কথা থাক, এখন আর ওইসব কথা বলা লাগবো না। বৌমা আসলে অনেক দূর থেকে জার্নি করে আসছে, তো সেই জন্য একটু গরমিল মনে হইতেছে। বাবা, তুই বৌমারে নিয়ে একটু ঘরের ভিতরে যা। ঠিক আছে। আবার কি হলো? আম্মা, আমি আপনার সালাম করতে একটু দেরি করছি, তাই বলে আপনি আমার বাইরে চলে যেতে বলবেন? আমি না এবারে নতুন বউ আম্মা। ও আরে বৌমা, আমি তো তোমারে ঘরের থেকে বাহির হতে বলি নাই। আমি বলছি বৌমারে নিয়ে ঘরে যা, মানে তোমারে নিয়ে ঘরে যাইতে বলছি। আম্মা আপনি বুঝেন নাই সমস্যা কোথায়। সমস্যা আমি বুঝতে পারছি। আপনার মতো মধুর সুরে বললে লাভ হইব না। আম্মা কইছে ঘরে যাইতে, আর যদি ঘরে না যাস এখন বার করে দেব। আরে ঘরেই তো যাইতেছি, এত জোরে বলার কি আছে? আমি কি বয়রা? না তুই বয়রা না, আমি বয়রা। আয় মা, শেষ পর্যন্ত তোমার ছেলে একটা বয়রা মেরে বিয়ে করলো কেন? দুনিয়া থেকে মেয়ের অভাব পড়ছিল যে একটা বয়রা মেরে বিয়ে করতে হইলো? আমার বান্ধবী কত সুন্দর সুন্দর বান্ধবী ছিল, তোমার ছেলের জন্য কত বান্ধবী পাগল ছিল, কিন্তু শেষ পর্যন্ত তোমার ছেলে একটা বয়রা মেরে বিয়ে করে বাড়িতে নিয়ে আসলো। হ, তোর বান্ধবীরা সুন্দরী না ছাই, এক একটা কালা পেতনি। আর তোরে এত কথা বলতে বলছে কে? হ্যাঁ, আরে মেয়েটা এত দূর থেকে জার্নি করে আসছে, একটু তো শরীর খারাপ লাগতেই পারে। কেন, তোরে যখন আমি একটা কাজের কথা বলি তখন তোর শরীর খারাপ লাগে না? তুই তো আমার তখন বলস আমি পারবো না, আমার মাথা ঘুরায়, শরীর খারাপ লাগতেছে। শোন, ঘরে নতুন বউ আসছে, তার এত দোষ না ধইরা একটু গুণ ধরার চেষ্টা করিস, ঠিক আছে? মমিতা, ওই দিন তুমি একটা কাজ করছো। হ্যাঁ, তুমি আমার সামনে কেমন ব্যবহার করলো? তোমার আমি বারবার বলছি তুমি না বুঝা কোনো উত্তর দিবা না, না শুই না। আমি তো জানতাম তুমি কানে কম শোনো, এখন যে তুমি কানেই শোনো না, তুমি বয়রা। বয়রা? আমি বয়রা? তুমি বয়রা? তোমরা যে আস্তে আস্তে ফিস করে কথা বলো, একটা পিঁপড়াও তোমাদের কথা শুনতে পারবে না। সেখানে আমি তো জলজন্ত একটা মানুষ, আমি কেমনে তোমাদের কথা শুনবো? পিঁপড়া শুনবে না? তোমার কানে কানে এসে বলছে পিঁপড়া শুনবে না? পিঁপড়া ঠিকই শুনে, পিঁপড়া তোমার মতো বয়রা না। ইস, কেন যে তোমার বিয়ে করছি। বিয়ের আগে যদি জানতাম তুমি বয়রা, আমি জীবনও বিয়ে করতাম না। কারণ কি জানো, বোবা বউ নিয়ে সংসার করা যায়, কিন্তু বয়রা বউ নিয়ে কখনো সংসার করা যায় না। বুইরা?
কুইরা মানে তো অলস, মানে কোনো কাজ করে না। খামসা আসছে। তাই তুমি কুইরা কারে বললা? হ্যাঁ, কুইরা কারে বললা? কুইরা মানে তো অলস, তার মানে আমি কোনো কাজ করি না? তুমি কি চোখ দিয়ে দেখো না যে সারা দিন আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকি? আর তুমি আমারে বলতেছ আমি কুইরা? না না না, ভুল হয়েছে আমার, সরি সরি। সাংঘাতিক মহিলা, ডেঞ্জারাস বয়রা। কই বয়রা হনে কুইরা, কিছুই বলা যাবে না। না না, মা, তুমি তো জানো ডিমে লবণ আমি একদম পছন্দ করি না। এত লবণ দিছো যে ডিম মুখে নিতে পারতেছি না। কি বলিস? ডিমের লবণ বেশি হয়েছে মানে? কি ব্যাপার বৌমা? তোমার আমি বললাম ডিমের লবণ কম দিয়ে ভাজার জন্য। মিতু তো লবণ বেশি হলে খাইতে পারে না। হ্যাঁ মা, আমি তো ডিমে বেশি লবণ দিছি। আপনি না বললেন নিতে বেশি লবণ না হলে ডিম খেতে পারে না, আমি তো তাই দিছি। কেন মা, কম হয়ে গেছে? মা, এই বয়রারে বললেন আসলে কোনো লাভ নাই। তুমি বলবো একটা আর ও বুঝবো আরেকটা। আমি যে কিমা কি যন্ত্রণায় আছি সেটা একমাত্র আমি জানি। দেখছো মা, আমি যে বলছিলাম তোমার বউ বয়রা, তোমার বিশ্বাস হয় নাই। আসলে আমার শরীরটা ভালো না তো, তাই বৌমারে বলছিলাম লবণ কম দিয়ে ডিমটা ভাজা দিতে, কিন্তু আমি আসলে বুঝতে পারি নাই যে আমি এক কথা বলবো বৌমা তার বিপরীতটা বুঝবে। এখন তোমাদের ডিম তোমরাই খাও, যত সব। দেখছো, ছোট মুন্ডা না খেয়ে চলে গেল। আচ্ছা মুপিত, আমি তোমাকে এক মিনিট আর কত বোঝাবো বলো তো? তুমি ভালো মতো না শুনে কাজ করতে যাও কেন? এই যে উল্টাপাল্টা কাজ করে এই ঝামেলাগুলো আমার পয়তে হয়। তুমি এত ব্যাককল কেন আমার বলো তো? তুমি যতটা বলছো অতটা না, আমার আক্কেল জ্ঞান একটু বেশি, কিন্তু শুধুমাত্র মা আর মিতুই বুঝলো না। আল্লাহ, আমি কি করব এদের নিয়ে? কোথায় যাব? কি আর করবা, এতদিন যা করছো তাই করবা। বয়ের তুমি এখানে? ওহ, কি গরম পড়ছে আজকে। মিতু, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তো। আচ্ছা। এই নাও তোমার পানি। এই, তুমি কি ফাইজলামি করো আমার সাথে? হ্যাঁ, তোমার আমি কি বলছি আর তুমি কি করলা? তোমার আমি বলছি অফিস থেকে আসছি, আমার গরম লাগতেছে, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো, আর তুমি কিনা গরম পানি নিয়ে আসছো। কি বলো তোমার? আরে আমি তো ভাবছি তোমার ঠান্ডা লাগছে আর তার জন্য তুমি গরম পানি খাইতে চাইছো, আর এই জন্য তো আমি চুলা থেকে গরম পানি নিয়ে এসেছি। এই বয়রার বাচ্চা বয়রা, তোর আমি বলছি ঠান্ডা পানি নিয়ে আসছে, যেন খায় আমার কলিজা একটু ঠান্ডা হয়, আর তুই কি নিয়ে আসছিস গরম পানি? গরম পানি খেলে ভালো লাগবে গরমের মধ্যে? ও, তুমি ঠান্ডা পানি খাইতে চাইছো? আর আমিও তো তোমার জন্য লেবু দিয়ে শরবত বানায় রাখছি। আমি জানি যে তোমার লেবু শরবত খাইলে তোমার অনেক ভালো লাগবে। ঠান্ডা গরম আর কিচ্ছু লাগবে না। আমি এখন সুস্থ আছি, কিন্তু আমার মনে হইতেছে আমি আর বেশি দিন সুস্থ থাকবো না, খুব তাড়াতাড়ি পাগল হয়ে যাবো। লেগে আনে যা। বমিতা, বমিতা, কি হয়েছে, ডাকতেছো কেন? আচ্ছা ওই শোনো, আমার জন্য একটা চা নিয়ে আসো, মাথাটা তো ব্যথা করতেছে, খাইলে একটু ভালো লাগবে। যাও। এত রাতে খাইতেই হবে? আরে মন চাইতেছে, যাও না, খাইলে একটু মাথা ব্যথাটা কমবো। আচ্ছা ঠিক আছে। বাহ, আমার বউরে তো এখন একবার বললেই বলছে। এটা কি? ও মা, চাল। তোমার আমি কি আনতে বলছি আর তুমি কি আনছো? তুমি না বললা চাল খাবা, তাই আমি চাল নিয়ে এসেছি। আমার মাথায় একটা বাড়ি দিতে পারো? হ্যাঁ, তোমার আনতে বলছি আমি চা। চা বোঝো? এই মাথার মধ্যে কি গোবর? হ্যাঁ, মাথা ব্যথা করতেছে, বলছিলাম চা খাবো, তুমি চাল নিয়ে আসছো। চাল মানুষ খায়?
চাল রান্না করে খায়, মাথার মধ্যে এত জ্ঞান বুদ্ধি নাই। আর দূরও, তুমি না বললা যে তোমার মাথা ব্যথা করতেছে, তুমি চাল খাবা, তাই আমি চাল নিয়ে এসেছি। আমি চাল খাবো বলছি? মনটা চাইতেছে তোর ঘুষাই। এই মানুষ মাথা ব্যথা করলে চাল খায়? হ্যাঁ, তোর বাবার জন্মে দেখছস কাউরে মাথা ব্যথা করলে চাল খাইতে? হ্যাঁ, সর আমার সামনে সর। সর, লাত্তি দিয়ে কিন্তু কোমর হয়ে গেলাম। সর, তোর আমার দেখতে ইচ্ছা করতে সর সামনে সর। ওঠ। দূরও, শুধু শুধু রাগারাগি করে আমার সাথে। যত সব ফালতু কথা। ও আল্লাহ, কি যে করবো আর ভাল লাগতেছে না। কি বউ বিয়া করলাম, কই একটা শুনে আর একটা। কি ব্যাপার বন্ধু, হঠাৎ ডাকলি যে? এতদিন পরে এই গরিব বন্ধুটার কথা মনে পড়লো? তুই তো একটা বিয়ে করে আমার কথা ভুলেই গেছিস। তো বল, তোর বিবাহিত জীবন কেমন কাটছে? বিবাহিত জীবনের কথা আর জিজ্ঞাসা না। কি যে একটা পাপ করছিলাম জীবনে যে আল্লাহ আমার একটা বয়রা বউ দিল। কি বলিস বন্ধু, তোর বউ মানে আমাদের ভাবি বয়রা? শুধু বয়রা না তো, একদম খাঁটি পিওর জেনুইন বয়রা বেটা। আমি একটা কইলে আরেকটা শুনে, আমি স্কুলে বেটা 20 লয়ে একা। কি যে একটা বিপদে আছি আমি তোরা বুঝাইতে পারবো না। তোর কথা শুনে মনে হচ্ছে তুই ভালো বিপদে আছিস। শুধু বিপদে না বেটা, মহা বিপদে আছি। এখন এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হবো বুঝতেছি না। ভয়ে মায়েরও কিছু বলতে পারতেছি না, জানোস? বুঝলাম, কিন্তু তোর এই বন্ধু থাকতে তোকে আর বেশি দিন বিপদে থাকতে হবে না। কি কস? আমাদের পাশের জেলা হসপিটালে ভালো একজন কানের ডক্টর বসে। আরে আমার নানি তো সিম সমস্যাই ছিল। আচ্ছা, এখন আমার নানি ভালো কথা শুনতে পায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর। তাই নাকি? কি কস তুই, সত্যি কইতাছস? 1000% সত্যি কথা বলছি। তোর বিশ্বাস না হলে তুই ডাক্তারের কাছে গিয়ে দেখ। বন্ধু, তুই আমার যে উপকারটা করছো সেটা আমি জীবনেও ভুলবো না। সারা জীবন তোর এই উপকারের কথা মনে রাখবো। আর শোন, আমি কালকেই তোর ভাবির নিয়ে ডাক্তারখানায় যাবো। আমি তাহলে এখন যাই। কাজ হলে কিন্তু অবশ্যই মিষ্টি খাওয়াবি। তোর বেটা তুই মিষ্টি না, তোর রসমালাই খাওয়াবো। কাজটা খালি যেন হয়, দোয়া করিস। আমি এখন বাসায় যাবো। মমিতা, তুমি ফোন টিপতেছো? আচ্ছা শোনো, তুমি একটু তাড়াতাড়ি রেডি হও, তোমাকে নিয়ে কানের ডাক্তারের কাছে যাবো। মাথার ডাক্তারের কাছে নিয়ে যাবা মানে? মাথা নিয়ে আমি পাগলামি করি? তুমি কি সব বলতেছো? হ্যাঁ, আরে বুঝছি, তোমারে কানের ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমি বলছি কানের ডাক্তারের কাছে যাব। তোমার তো মাথায় সমস্যা না, কানে সমস্যা, এর জন্য কানের ডাক্তারের কাছে নিয়ে যাব। এই তোমার সমস্যা কি বলো তো? কানের নিচে এসে এত জোরে জোরে চিৎকার করে কথা বলা কি আছে? আমি কি কম শুনি? আমি কি বয়রা? আর তুমি ডাক্তারের কাছে নিয়ে কি আমাকে বয়রা প্রমাণ করতে চাও? আরে তুমি কানে কম শুনলে তো সমস্যা ছিল না, তুমি তো শুনো উল্টা বিপরীত। আর এই উল্টা শোনার কারণে ঝামেলায় পড়তে হয় আমার বারবার। এই ঝামেলা আমি আর পড়তে পারবো না, তোমার কানের ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। আমার কানে তো কোনো সমস্যা নাই, এই যে দেখো আমি কি সুন্দর শুনতে পাচ্ছি। আর ডাক্তারের কাছে গিয়ে আমি নিজেকে বয়রা প্রমাণ করতে চাই না, তাহলে সবাই আমারে বলবে বয়রা বউ। না না, আমি যাব না। যাবা না? না। ঠিক আছে, যাওয়ার দরকার নাই। তুমি যেহেতু কানের ডাক্তারের কাছে যাইবা না, যাওয়ার দরকার নাই। কিন্তু এর পরবর্তীতে তুমি যদি বিপরীত কিছু শুনো, তা নিয়ে যদি কোনো ঝামেলা হয়, তাহলে তোমার একদিন আর আমার যতদিন লাগে। ঠিক আছে? ঠিক আছে। ঠিকই যেন থাকে। সব বলে পাগলের মতো, কিছুই বুঝি না। ভাবি, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমাকে নাস্তাটা দাও, আমি খেয়ে কলেজে যাই। এই মিতু, তুমি সকাল সকাল আমার সাথে মস্করা করো? দেখতেছো আমি কাজ করতেছি, আর তুমি বলতেছো আমি নাচ করতাম, আমার নাচ দেখে তুমি কলেজে যাবা। আরে ভাবি, আমি তোমাকে নাচতে বলি নাই, আমি তোমাকে নাস্তা দেওয়ার কথা বলছি। নাস্তা খেয়ে আমি কলেজে যাব। এই মিতু, এইবার কিন্তু সত্যি সত্যি অনেক বেশি হয়ে যাচ্ছে। তোমার কি আমার জোকার মনে হয়? হ্যাঁ, যে তোমার মন খুশি করার জন্য আমি নাচ করব আর তুমি নাচ দেখে কলেজে যাবা? হায় রে আল্লাহ, আমি তো ভুলেই গেছি তুমি যে বয়রা। বলদ? তুমি আমারে বলদ বললা? এই মিতু, আমার কোন দিক দিয়ে তোমার বলদ মনে হয়? হ্যাঁ, আজকে তোমার ভাই আসুক, তোমার ভাইরে আমি জিজ্ঞেস করব যে আমার কোন দিক দিয়ে বলদ মনে হয়। আরে ভাবি, আমি তোমারে বলদ বলি নাই, আমি তোমারে বয়রা বলছি। থাক, তোমার এত বড় মুখ করে বলতে হবে না। আমি ঠিকই বুঝতে পারছি যে তুমি আমারে বলদ বলছো। আজকে তোমার ভাই আসুক। হায় আল্লাহ, আমি এই কোন জমের মধ্যে পড়লাম।
আমি যা বলি তাতেই সমস্যা। আমার মনে হইতেছে কি তোমার কাছে আমি নাস্তাটা চাওয়াই আমার অন্যায় হয়েছে। হায় আল্লাহ, আমি কোন পূর্বের এসে পড়লাম। আমি না কিছু বুঝতে পারতেছি না, এই বউটার মাথায় কি চলে। ওরে একটা বুঝায়, ও আরেকটা বুঝে। ওরে তো ব্যাখ্যা করতে করতে আমার জীবনটাই শেষ। মা তোমার জীবন শেষ, আর আমি এদিকে ক্লান্ত হয়ে গেছি, আমি আর পারতেছি না। একদিকে অফিসের প্যারা, আরেকদিকে মৌমিতার প্যারা। ওরা একটা বললেও আরেকটা শুনে। ওই দিন কি হয়েছে শোনো, ওই দিন আমি বলছি আমার প্যান্টটা নিয়ে আস, সে কি করছে জানো? সেন্ট নিয়ে আসছে। তাহলে বলো এমন মানুষের সাথে সংসার করা যায়? সেদিন আমি ওরে বললাম যে আমার ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছে, ও কি করলো? ও আমার জন্য নিয়ে আসলো ডাল। আরে এরকম একটা বললে যদি আরেকটা শুনে তাহলে কিভাবে চলে ক? ভালো জিনিসই আনছে, ডাল খাওয়া যায়। আমার মনে হয় কি জানো মা, মানে ওর কানের মধ্যে ফিল্টার লাগানো আছে। আরে তুমি ওই যে চুল বলবা, ও কানের দুল শুনবে। মানে কেমন যেন একটা কই একটা শুনে আরেকটা। এইভাবে চলতে থাকলে তো সংসারে অশান্তি হবে রে। আমি কত কষ্ট করে সংসারটারে গুছাইছি, এখন যদি এই বউ আয়সা না গুছায় সংসারটারে গোল পাকায়। শুধু তুমি না মা, মাঝে মাঝে আমি নিজেও নিজের নাম ভুলে যাই। ওর নাম মৌমিতা না রেখা, মানে শুধু মৌমিতা না রেখা, অটো কারেকশন মৌমিতাটা উচিত। নিজের মতো একটা কি বানায় লয়। হ্যাঁ আচ্ছা বাদ দে এসব কথা। শোন না বাবা, কও। ওই বাজারে নতুন লাউ আসছে, তুই আসার সময় আমার জন্য একটা লাউ নিয়ে আসিস। আর আমার কয়েকদিন থেকে লাউয়ের তরকারি খাইতে ইচ্ছা হইতেছে। লাউ খাইতে মন চাইতেছে? ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না, আমি বাজারে যে টাটকা দেখে একটা লাউ কিনে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, একটু ভালো দেখে নিয়ে আসিস কিন্তু। ঠিক আছে, তোমার বলা লাগবে না, আমি এখনই যেতেছি। যাই দিলে। কি এই বাইকে নতুন বহনের প্ল্যান করতেছে? আমি মৌমিতার বেঁচে থাকতে এটা কিছুতেই হইতে দেব না। দরকার পড়লে এই গ্রামে আমি সবাইকে জানাই দেব, ওদের নামে আমি মামলা দেব। তারপর আমি এটা কিছুতেই হইতে দেব না, কিছুতেই না। কিরে মিতু, এটা আমি কি শুনলাম? আশিক নাকি আর একটা বিয়ে করতেছে। আর এই বিয়েটাতে করলো কিছুদিন আগে। মানলাম ভাবি একটু বয়রা, কানে কম শুনে, তাই বলে আরেকটা বিয়ে করতে হবে? আরে আমি তোকে সলিউশন দিলাম ভালো একটা ডক্টর দেখাতে, কিন্তু না, কে শোনে কার কথা? ও আমার সলিউশন না শুনে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নিল। আমি এটা তোদের পরিবারের কাছ থেকে আশা করি। গ্রামের মানুষ তোদেরকে দেখে ছি ছি করতেছে। এইসব কি বলতেছে রবিন ভাইয়া? আমার ভাই কেন আবার বিয়ে করবে? আর আমার ভাই যদি বিয়ে করবে তাহলে তো আমরা জানতাম। আমার ভাই বিয়ে করতেছে আর এইসব কথা আমরা জানি না? এইসব ফালতু কথা তোমাকে কে বলছে রবিন ভাইয়া? তোর ভাবি কান্না করে সবাইকে বলতেছে যে আশিক নাকি আরেকটা বিয়ে করবে। আর আশিক যদি আরেকটা বিয়ে করে সে নাকি গলায় রশি দেবে, তোদের নামে থানায় মামলা দিবে যে তোরা তার অসহায় সুযোগ নিয়ে এই অন্যায় কাজটা করতেছিস। আমার ভাবি এইসব কথা বলতেছে? হ্যাঁ, তোর বিশ্বাস না হলে তুই গ্রামের মানুষদের জিজ্ঞাসা কর, তাহলে তুই আসল প্রমাণ পেয়ে যাবি। এসব কথা শুনে আমার মাথা গরম হয়ে যাচ্ছিল, এই জন্য তো চাচির কাছে যাচ্ছিলাম আসল খবর জানার জন্য। আচ্ছা ঠিক আছে রবিন ভাইয়া, তুমি বাড়িতে যাও, তুমি এইসব নিয়ে একদম চিন্তা করো না, আমি বাড়ি থেকে এই বিষয়টা দেখতেছি। আচ্ছা দেখ, আর কি হয় সেটা আমাকে জানাস। আচ্ছা। আশিক আমার সেই ছোট্টবেলার বন্ধু রে, আমি ওর থেকে এসব জিনিস আশা করিনি। আচ্ছা যা, তুই বাসায় যা। মা, এই আবার ব্যাটারিটা শেষ হচ্ছে, তুমি আমার বলবা না ব্যাটারি শেষ হচ্ছে? মা, খেলাটা দেখবো কেমনে? ভাইয়া, মা, তোমরা এখানে বসে বসে টিভি দেখতেছো, বাইরে কি হইতেছে তোমরা কি জানো? না বললে কেমনে জানবো? গ আগে ক শুনি। আচ্ছা তুই কলেজ থেকে আইসা এরকম চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছিস কেন? কি হয়েছে? চিল্লামু না তো কি করবো? তোমার গুণধর বউ কি করছে তুমি জানো? কি তোর ভাবি আবার কি করছে? ভাবি সারা গ্রাম কান্না করতে করতে বলতেছে তুমি নাকি তারে রেখে আরেকটা বিয়ে করতেছো। আমরা নাকি তারে অত্যাচার করি, আমাদের নামে সে মামলা দিবে।
আরে তোর মাথা ঠিক আছে? কি উল্টা পাল্টা কথা বলতেছিস তুই? ভাইয়া আমার মাথা ঠিক আছে, মাথা যদি নষ্ট হয় তোমার বউ নষ্ট হয়েছে। আর তোমার যদি আমার কথা একদম বিশ্বাস না হয় তুমি রবিন ভাইয়াকে যেয়ে জিজ্ঞেস করতে পারো। আমি কলেজ থেকে আসার সময় ভাইয়া আমাকে ধরে সবকিছু বললো, তাই তো তোমাদেরকে বললাম। কি আমার নামে এত বড় অপবাদ? আজকে ওর একদিন আর আমার যতদিন লাগে। মমিতা, এই মমিতা, আও কাজকে কি হয়েছে? এত জোরে জোরে চিন্তা করে ডাকতেছো কিসের জন্য? কি হয় নাই, কি হওয়ানোর বাকি রাখছো আর? হ্যাঁ, তুমি নাকি পুরো গ্রামে ছড়াইছো যে আমি আরেকটা বিয়ে করতেছি, মানে দ্বিতীয় বিয়ে করতেছি। তুমি আমাদের সবার নামে মামলা দিবা। মামলা? আমাদের নামে মামলা দিবা? এই আমরা কি করছি যে তুমি আমাদের নামে মামলা দিবা? মামলা দেব তো তোমাদের নামে, তোমাদের সবার নামে আমি মামলা দেব। কারণ আমি থাকতে তুমি আমার দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ। মনটা চাইতেছে ইচ্ছা মতো ও চাইতে। এই আমি কবে কইছি আমি দ্বিতীয় বিয়ে করবো? হ্যাঁ, তোর লগে এই বাসায় থাকাই যাবো না, তোর এই বাসায় রাখবো। আরে আজব তো, দ্বিতীয় বিয়ে আমি কেন করব? দ্বিতীয় বিয়ে তো তুমি করতেছো। তোমার কি মনে হয় আমি কিছু শুনি নাই, তাই না? তুমি আর মা যে ওই দিনকে ড্রয়িং রুমে বসে প্ল্যান করতেছো নতুন বউ আনার, আমি শুনি নাই তাই মনে করছো? আমি সব শুনছি। তুমি কি মনে করছো তোমার আর মায়ের বুদ্ধি আমি ধরতে পারবো না, জানতে পারবো না? আমি সব জানতে পারছি। আর আমি এটাও খুব ভালো করে জানি যে তোমাদের কিছু বললে কোনো যায় আসবে না, কিছুই হবে না। তাই আমি গ্রামে সবাই জানাইছি যে তুমি দ্বিতীয় বিয়ে করতেছো। মনটা চাইতেছে তোর এমন এক থাবড়া মারি তোর বয়রা আমি সব শিখতে যাবো। কি? বয়রার বাচ্চা বয়রা, দেখছো মা, দেখছো কেমন বয়রা বউ বিয়া করছে? ওই দিন তুমি আর আমি বসে কথা বলতেছিলাম, তুমি না কইলা যে ওই যে নতুন লাউ খাইতে মন চাইতেছে, টসটস একটা লাউ নিয়ে আয় বাজার থেকে। তারপরে আমি কইলাম যে ঠিক আছে লইতাছি। আর এই বয়রার বাচ্চা ওই লাউ এর শুনছে বউ, নতুন লাউ নতুন বউ। তোর লোক কেমনে সংসার করবো কত? কি? বয়রার বাচ্চা কইছি নতুন লাউ আনতে কইছে আম্মায়, নতুন বউ না। লাউ? ওহো, তুমি লাউয়ের কথা বলছো। আর আমি তো মনে করছি নতুন বইয়ের কথা বলতেছো। তাহলে এত জোরে জোরে কথা বলতে হবে কেন? আমি কি বয়রা? না, তুই বয়রার রূপরেখটা। ময়না? ময়না মানে হচ্ছে তোমার দ্বিতীয় যে বিয়ে করবে ওই বই না ময়না? দেখছো, আমি ঠিকই জানতাম। ওই তো কথাই বলে না, সত্য কখনো লুকায় থাকে না, ঠিকই একদিন বেরিয়ে আসে। আইতে আমার সামনে যা, সর, তোর বাইরে মেরা ফেলামু। আজকে বউ মেরে আমি জেল খাটবো, তুই যা আমার সামনে সর, তোর আমার আর সহ্য হইতাছে না। বৌমা, আশিকের কিন্তু মাথা গরম হয়ে গেছে। শেষে কি বলতে না কি বলে ফেলে, তোমার আবার খারাপ লাগবে। যাও মা, তুমি একটু ঘরে যাও। সরে? আম্মা, আমি সরি যাবো কিসের জন্য? সরি আমি কি করব? একটু ধৈর্য দাও। চরে না, চরে না, ঘরে 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 যাও। হ্যাঁ ভাবি, ঘরে যাইতে বলছে। ঘরে লাডি না রাখতে কইছি ঘরে। এখন ঠিকই শুনছে। মা, আমি তোমার ভাইয়ার সেই বিয়ের দিনই বলছিলাম ভাইয়া একটা বয়রা মাইয়ারে বিয়া কইরা নিয়ে আইছে। তুমি কি কইলা? তুই তোর ভাবিরে দেখা জ্বলতাছস। এখন দেখছো চোখের সামনে নমুনা। তুই এত পাকড়া কথা কসকিলে চুপ থাকতে পারছ না? বাবা আসি, আমার মনে হয় কি বৌমারে তুই একটা ভালো কানে ডাক্তার দেখা, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে। মা, পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ আর এই বয়রা আমি ভালো করতে পারবো না, ঠিক আছে? লিখিত দিয়ে দিব যে ও জীবনে আর কানে শুনতে পারবে না। ওর লেগে আমার কি অবস্থা দেখছো? কত জোরে জোরে কথা বলতে হয়, লাউড স্পিকার মনে হয় নিজের। আমি ওর সাথে থাকতে পারবো না, আমি অদৃষ্ট হয়ে গেছি মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই তারপরও একটা বার ডাক্তারের কাছে গিয়ে দেখ ডাক্তার কি বলে। পারবো না, কেমনে পারবো? ডাক্তার কইবো এই বয়রা জীবনে আর সুস্থ হইব না। তুমি তো আমার কথা বিশ্বাস করতেছো না। আরে তা তো ঠিক আছে, ও আমাদের সাথে এরকম চিৎকার করে কথা বলে কেন? আমিও কি বয়রা হয়ে গেছি? বুঝো না, ভাবির সাথে বলে লাউড স্পিকার। মা, আপনার কি খারাপ লাগতেছে? হব মা, আমার মনে হয় আমার প্রেশার আর ডায়াবেটিস দুইটাই বাড়ছে।
তুমি একটা কাজ করো, তুমি আশিক রে ফোন করে বলো আমার প্রেশার আর ডায়াবেটিসের ওষুধটা যেন নিয়ে আসে। আর মুখে কিছু ভাল লাগতেছে না, তুমি ওরে বইলো একটু টেস্টি কোনো খাবার যেন নিয়ে আসে, তাহলে একটু ভাল লাগবে। আচ্ছা মা, ঠিক আছে, আমি এখনই ফোন দিতেছি। হ্যাঁ মমিতা, হ্যালো। আচ্ছা শোনো, তুমি আসার সময় মার জন্য ডায়াবেটিসের ওষুধ নিয়ে এসো, আর মিষ্টি জাতীয় কিছু নাকি মার খাইতে মন চাইছে, তুমি মিষ্টি নিয়ে এসো। ও আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। পরের বাচ্চা, বেশি কথা বলা যাবে না, লাগে কিছু কইলে কমু একটা বুঝবো আর একটা। আচ্ছা মমিতা যে আমার জন্য মিষ্টি আনতে বললো, আমার তো মিষ্টি খাওয়া নিষেধ, কিন্তু ভাইয়ের বিষয়টা তো সেন্সিটিভ, এটা নিয়ে তুমি মমিতা ভাই আমি করবো না। মমিতা বলছে মিষ্টি খেলে মা ভালো হয়ে যাবে, যাই মিষ্টিটা নিয়েছে। সাদের বউ বানাইছে আমার মা। কি হয়েছে আমার? তুমি যে আমার ফোন করে মিষ্টি আনতে বললা? মায়ের না প্রেশার একদম লো হয়ে গেছিল, তাই তো মিষ্টি খেতে চাইছে। আর মার তো ডায়াবেটিস আছে, যদিও আমি ডায়াবেটিসের ওষুধ খাওয়াই দিছি, কিন্তু জানো প্রেশারের ওষুধ না আমি খুঁজে পাচ্ছি না, তাই তো তোমার মিষ্টি আনতে বললাম। আরে বৌমা, আমি তো তোমারে মিষ্টি আনতে বলি নাই, আমি বলছি আমার ডায়াবেটিস আর প্রেশারটা বাড়ছে, আর তাছাড়া আমার মুখে কিছু ভাল লাগে না, তাই আশিকরে ফোন করে বলতে বলছে আসার সময় যেন ওষুধটাও নিয়ে আসে, আর এমন কিছু টেস্টি খাবার আনুক যেটা খাইলে আমার একটু ভালো লাগে। বয়রার বাচ্চা, তুই এটা কি করছিস? হ্যাঁ, তুই তো মিষ্টি খাওয়া আমার মানে মারা ফেলাইতি। তোর জন্য তো আমাদের পরিবারের সবাই হুমকির মুখে। তোর এই বাড়িতে রাখা যাবে না, আজকে শেষ ফাইনাল ডিসিশন, তুই বাসা থেকে বেরো যাবি। বাইরো আয়, বাইরো। আশিক, আমার তো ভাবতেই কষ্ট লাগতেছে যে তুই আমার ছেলে। কেন মা, আমি আবার কি করলাম? আরে মানলাম যে বৌমা বয়রা, পরে বয়রার এই কারণে আমাদের একটু সমস্যা হয়, ও একটু উল্টা পাল্টা বুঝে। আমি তো তোরে বলছি যে ভালো ডাক্তার দেখা, তাইলে এটা সমাধান হইব। আর তাছাড়া এই বয়রার পিছনে ওর যে গুণ আছে সেটা কি কখনো ভাইবা দেখছোস? হ্যাঁ, গুণ তো অবশ্যই আছে, মানে ও আমার অনেক টেক কেয়ার করে। যেমন ধরো আমি ওই দিন অফিস শেষ করে আসছি, গরমে আমার অবস্থা খুব খারাপ ছিল, ও আমার জন্য লেবু শরবত বানাই দিছে। তারপর আমি অসুস্থ হইলেও আমার সেবা যত্ন করে, আমার টেক কেয়ার করে, আমার খুব ভালোবাসে। তাহলে একটু ভাইবা দেখতো, তোরে যদি ও ভালোই না বাসতো, তোর জন্য কেউ এত সেবা করে? এই যে দেখ, আমি অসুস্থ, আমারে কিন্তু ও কোনো কাজ করতে দেয় না, সারাদিন রান্নাঘরে ও একাই কাজ করে। কোনোদিন কিন্তু বলেও না যে আমার শরীরটা আজকে খারাপ লাগতেছে, আজকে আমি কাজ করতে পারুম না, আপনারা একটু আমার সাহায্য করেন। আমি যদি জোর করেও যাই, ও কিন্তু আমারে ঘরে পাঠায় দেয়, বলে আম্মা আপনার শরীর খারাপ, আপনি রেস্ট করেন। আমি এরকম একটা লক্ষ্মী বৌমা কোথায় পাবো বলতো? মমিতাই হইতেছে আমার লক্ষ্মী বৌমা। বয়রার বাচ্চা, আমারও ম্যানেজ করে ফেলাইছো। পাগলামিতে ঘুম আসে না রে, দিনে রাতে তোর জ্বালা সইতে পারি না। বয়রা বউয়ের
বউয়ের পাগলামিতে ঘুম আসে না, দিনে রাতে তোর জ্বালা সইতে পারি না। পয়রা বউয়ের পাগলামি, পয়রা বউয়ের পাগলামি। চিলবক্স এন্টারটেইনমেন্ট, স্বপ্ন বুননের প্রত্যয়।